ইহুদিদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, ইহুদি ডাক দিয়া কয়, বনি ইসরাইলের দল মুক্তি পেয়েছিলেন পয়গম্বর মুসা সহ এই 10ই মুহররমে, এই জন্য এই শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। নবী ডাক দিয়া কয়, ও ইহুদিরা, তোমরা তো রোজা রাখো, কিন্তু আমার ভাই মুসা এই দিনে মুক্তি পেয়েছে, তার উপরে তো আমার বেশি হক রয়েছে। এই জন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ইহুদিদের সাথে মিল রাখার প্রয়োজন নাই। আমরা একদিন আগে 9 তারিখ এবং 10 তারিখ আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচাইয়া রাখে, তাহলে আমি 2 দিন মুহররমের রোজা রাখবো। সুবহানাল্লাহ। 2 দিন নবীজি রোজা রাখার কথা বলেছেন। নবীজি যদি বেঁচে থাকে, এই কথা তিনি বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে 2 দিন রোজা রাখবো। এর দ্বারাতে বোঝা যায় যে আমরা 10ই মুহররম 2 দিন আমরা রোজা রাখবো, একদিন আগে, এবং হাদিসের মধ্যে এটাও আসছে একদিন পরে, আগে এবং পরে মিলায়া 9 এবং 10 অথবা 10-11 এই 2টা রোজা আমরা ইনশাল্লাহ রাখবো। যদি কোনো ব্যক্তি মুহররম মাসের এই 2টা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের আগের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাস প্রায় শেষের দিকে। আমাদের হিজরি সনের প্রথম মাস, যেই প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। আমরা এখানে যারা আছি, আমরা বাংলা ইংরেজি মাসের গণনা জানি। আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে আমরা আরবি 12 মাসের নাম জানি না। আমরা মুসলমান হিসেবে এটা আমাদের আফসোসের বিষয়। যদি কোনো ব্যক্তি বাংলা মাসের গণনা করে সওয়াব হবে না, যদি কোনো ব্যক্তি ইংরেজি মাসের গণনা করে সওয়াব হবে না। তবে যদি কেউ আরবি মাসের গণনা করে, তাহলে তার আমল নামায় সওয়াব হবে। কিন্তু আফসোস, আমরা অধিকাংশ মানুষ আরবি মাসের গণনাগুলি জানি না। তো এই জন্য আমাদের উচিত যে আরবি মাসের গণনাগুলো শিক্ষা করা। তো আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের বিষয়ে আমরা আলোচনা শুনবো আজকে। মুহররম মাসে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে আসমান জমিন সৃষ্টির পূর্বে 12টি মাস, আল্লাহর গণনায় 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরবাআতুন হুরুম, এই 4টা মাস হইল আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহর কাছে এই 4টা মাস হইল সম্মানিত। নবীজি হাদিসের মধ্যে বলেছেন সালাসা মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস হইল ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। এরপরে আরেকটা হইল রজব। এই জিলকদ আর জিলহজ আর মুহররম, এই 3টা মাস হইল ধারাবাহিক। জিলহজও শেষ হয়ে গেল, এখন আমাদের মুহররম শুরু হয়ে যাবে। এই মুহররম মাস এমন দামি মাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসটা হইল আমি আল্লাহর মাস। এই মুহররম মাস আল্লাহ বলেন এটা আমি আল্লাহর মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস যেমন সম্মানিত, এই 4টি মাসের মধ্যে মুহররম মাস আল্লাহর কাছে দামি। মুহররম শব্দের অর্থই হইল সম্মানিত। এই জন্য মুহররম মাস কেন আল্লাহ বলছেন আল্লাহর মাস? বিশেষ করে আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম, এই তারিখে অনেকগুলি ঘটনা ঘটেছে। আমরা অধিকাংশ মানুষ এই ঘটনাগুলো জানি না।
শুধু আমরা জানি মুহররম মাস আসলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এই মর্মান্তিক ঘটনা অবশ্যই আমরা ব্যতীত। তবে এছাড়াও এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমরা সঠিকভাবে জানি না। অনেকগুলো ঘটনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়েছিলেন। এরপরে ওনার স্ত্রী হিসাবে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী হিসেবে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, সাবধান, জান্নাতের ভিতরে সব নিয়ামত ভোগ করবা, তবে গন্ধম ফল খাইতে পারবা না। গন্ধম ফলের গাছের দ্বারে কাছেও যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যান নাই। শয়তান ওয়াসওয়াসা দিলেন ওনার স্ত্রীকে, ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন। বহুত লম্বা কাহিনী, সংক্ষেপে বলি। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো না কোনোভাবে গন্ধম খেয়েই ফেললেন। বউয়ের কথায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিলেন। এই যে দুনিয়াতে আসলেন, তিনি কান্না করতে থাকলেন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি গন্ধম ফল খাইলাম, ভুলে খেয়ে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কান্না করলেন, স্বাভাবিকভাবে তিনি কান্না করেন নাই, সেজদা পরে কাঁদছেন। সেজদায় পরে আল্লাহর কাছে কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যে কবুল করেছিলেন। কোন দিন তিনার তওবা কবুল হয়? যেই দিন তিনার তওবা কবুল হয়েছিল, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি ফেরাউনের হাতে বনি ইসরাইল বন্দী ছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ওই ফেরাউন বাহিনীর হাত থেকে যেদিন মুক্তি পাইয়া তিনি হিজরত করলেন এবং নীল নদী পার হইলেন। নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়েছিলেন। ফেরাউন বাহিনী ছিল পিছনে। তার উম্মত ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মূসা, আমাদের পিছনে তো ফেরাউনের বাহিনী যদি চইলায়, সামনে নীল নদ কিভাবে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তোমার কোনো টেনশন নাই, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করতে দেরি হয়, 12টা রাস্তা হইতে দেরি হয় না। আল্লাহর কুদরতে 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা করে দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এবার তোমরা যাও। 12টা গোষ্ঠী ছিল, 12টা গোত্র ছিল, তারা 12টা রাস্তা দিয়া তারা এক এক গোষ্ঠী এক এক গোত্র পার হয়ে গেল। যেই দিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়া 12টা রাস্তা দিয়া নীল নদ পার হইল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। আমরা শুনেছি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি আমার উম্মত যারা আছে তাদেরকে তুমি একটা কাজ করো, তাদেরকে ধ্বংস করে দাও, বদদোয়া করেছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া আল্লাহর কাছে যখন গিয়া পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমনভাবে ঝড় তুফান দিবেন, আগে থেকেই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেওয়া হয়েছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ অর্ডার দিলেন, হে নূহ, তুমি একটা নৌকা বানাও, এই নৌকার মধ্যে
এক একটা করে তোমার উম্মত উঠাইবা, নারী পুরুষ একসাথে, যত ধরনের প্রাণী আছে সবগুলো পুরুষ এবং নারী দেখা দেখা জোড়া জোড়া উঠাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নৌকা যেই জায়গায় গিয়া যেদিন থামছিলেন এবং ঝড় তুফান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শেষ হয়েছিল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। আমরা শুনেছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। তিনি অসুস্থ ছিলেন, তিনি যেদিন সুস্থ হইলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আমরা শুনেছি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সূরা ইউসুফে পুরা কাহিনী দেওয়া আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য চিন্তা করতে করতে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে গেছিলেন সন্তানের মায়ায়, সন্তানের জন্য না পাওয়ার চিন্তায়, কান্নায় তিনি অন্ধ হয়ে গেছিলেন। যেদিন তিনি চোখ ফিরে পেলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আমরা শুনেছি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়াইয়া তার গুসা, রাগ এইগুলা সে প্রয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হেফাজত করেছেন। যখন তিনাকে আগুনের মধ্যে ফালানো হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কয়, হে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাইবা যেন আমার ইব্রাহিমের একটা পশম আগুনে না পুড়ে, একটা পশমও যেন আমার ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে না পুড়ে। আগুন থেকে যেদিন তিনি বাহির হয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আরো অনেক ঘটনা ঘটেছে। আমরা শুনেছি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনাকে মাছে খেয়ে ফেলেছিলেন। উম্মত যখন কথা শোনে না, তিনি উম্মতের সাথে রাগ কইরা চলে গেছিলেন। উম্মতের সাথে রাগ কইরা যখন তিনি চলে যায়, তিনি নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পর তখন ঝড় তুফান শুরু হইল। মাঝি বলতেছে, এমন কেউ আসো যে মালিকের সাথে রাগ কইরা তুমি ওই এলাকা থেকে পলায়ন করে চলে আসছো? এমন কোন গোলাম যে গোলাম পলায়ন করছো? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন, আমি। তখন বলে, তাহলে তুমি সমুদ্রে ঝাঁপ দাও। তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন এবং মাছের পেটে ঢুইকে গেলেন। একটা মাছ খাইলো, এই মাছটারে আবার আরেকটা মাছ খাইছে। তিনি অনেক দিন মাছের পেটে ছিলেন। যেই দিন মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পাইলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য এই মুহররম মাসটা আল্লাহর কাছে বড় দামি। এই মুহররম মাস আল্লাহ বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। এই মাসে আমরা ইবাদত বন্দেগী করব। বিশেষ করে মুহররম মাসে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। নবীজি যখন হিজরত করে মদিনায় যায়, তখন গিয়া দেখে যে ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, ইহুদি ডাক দিয়া কয়, বনি ইসরাইলের দল মুক্তি পেয়েছিলেন পয়গম্বর মুসা সহ এই 10ই মুহররমে, এই জন্যই শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। নবী ডাক দিয়া কয়, ও ইহুদিরা, তোমরা তো রোজা রাখো, কিন্তু আমার ভাই মুসা এই দিনে মুক্তি পেয়েছে, তার উপরে তো আমার বেশি হক রয়েছে। এই জন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ইহুদিদের সাথে মিল রাখার প্রয়োজন নাই। আমরা একদিন আগে 9 তারিখ এবং 10 তারিখ আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচাইয়া রাখে, তাহলে আমি 2 দিন মুহররমের রোজা রাখবো। সুবহানাল্লাহ, 2 দিন নবীজি রোজা রাখার কথা বলেছেন। নবীজি যদি বেঁচে থাকে, এই কথা তিনি বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে 2 দিন রোজা রাখবো। এর দ্বারাতে বোঝা যায় যে আমরা 10ই মুহররম 2 দিন আমরা রোজা রাখবো, একদিন আগে এবং হাদিসের মধ্যে এটাও আসছে একদিন পরে, আগে এবং পরে মিলায়া
9 এবং 10 অথবা 10-11 এই দুইটা রোজা আমরা ইনশাল্লাহ রাখব। যদি কোনো ব্যক্তি মুহররম মাসের এই দুইটা রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের আগের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের এই করণীয়গুলো আমরা ইনশাল্লাহ করব। এরপরে কিছু বর্জনীয় আছে, যেমন তাজিয়া মিছিল বাহির করা। তাজিয়া মিছিল হাই হুসাইন হাই হুসাইন বলতে বলতে মাতম করা, শরীরের মধ্যে ব্লেড লাগায়া শরীর থেকে রক্ত বাহির করা, তাজিয়া মিছিল করে বিশাল জমায়েত তৈরি করে হাই হুসাইন বলে কান্না চিৎকার করা, এগুলা হাদিসের মধ্যে নিষেধ। আল্লাহ রাসূল বলছেন রোজা রাখার জন্য, আল্লাহ রাসূল বলছেন না যে তাজিয়া মিছিল করো, মাতম করো, হাই হুসাইন বলো, নিজের শরীর কেটে রক্ত বাহির করো, এগুলা বেদাত, এগুলা ভুল, এগুলা করা যাবে না। এই জন্য কোরআন হাদিসের আলোকে যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি ওই বিষয়গুলাই আমাদের করতে হবে, আর যেগুলা আমাদের জন্য বর্জনীয় এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।